অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স অর্থাৎ অষ্টম চ্যাপ্টার লাইফ ইন দ্য উডস এর অর্থ হলো বনের মধ্যে জীবন, এই চ্যাপ্টার থেকে 8.1.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। Write answers to the following questions individually and then share your responses in pairs or groups. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এবং তোমার উত্তরগুলো জোড়ায় বা দলে শেয়ার করো। এখানে 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমরা যে দলে বা গ্রুপে বসবে 5 জন বা 6 জন করে, তারপরে প্রশ্নের উত্তরগুলো তোমরা শেয়ার করবে একে অপরের কাছে বা দলের একে অপরের কাছে তোমরা শেয়ার করবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, আমি প্রথম প্রশ্নটা পড়ছি যে হ্যাভ ইউ এভার নোটিস থিংস লাইক দ্য স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিজ, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি। যে তুমি কি কখনো এরকম জিনিস পর্যবেক্ষণ করেছো বা দেখেছো, যেমন আকাশ, পাখি, রিভার্স মানে হচ্ছে নদী, গাছপালা, পিঁপড়া এবং স্কুলের ঘন্টা, যে খুব ক্লোজলি মানে খুব কি কাছাকাছি কি দেখেছো এগুলো? তো এর সহজ উত্তর হবে, যেহেতু প্রশ্ন করা হয়েছে হ্যাভ দিয়ে অর্থাৎ সাহায্যকারী ভাব দিয়ে, ইয়েস বা নো উত্তর হবে। আমরা অবশ্যই উত্তরে এভাবে বলবো, ইয়েস আই হ্যাভ নোটিস থিংস লাইক দ্য স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিজ, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি। হ্যাঁ, যে আমি অবশ্যই আকাশ, পাখি, নদী, গাছপালা, পিঁপড়া এবং স্কুল ঘন্টার মতো জিনিসগুলো খুব ঘনিষ্ঠভাবে, খুব কাছাকাছি থেকে দেখেছি। এর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট কামস টু ইয়োর মাইন্ড হোয়েন ইউ থিঙ্ক অফ দ্যাম। যে যখন তুমি এগুলো সম্পর্কে ভাবো তখন তোমার মনে কি আসে? যখন তুমি এই আকাশ নিয়ে ভাবো, পাখি নিয়ে ভাবো, নদী নিয়ে ভাবো, তারপরে গাছপালা নিয়ে ভাবো, পিঁপড়া নিয়ে ভাবো, স্কুলের ঘন্টা নিয়ে ভাবো, বা আরও অনেক কিছু ভাবনার বিষয় থাকতে পারে। তো যখন তুমি এগুলো নিয়ে ভাবো তখন তোমার মনে কি আসে? তো এখন এটা আমরা বিস্তারিত না দিয়ে খুব সংক্ষেপে বলা হয়েছে যে মেনি থিংস কাম টু মাই মাইন্ড হোয়েন আই থিঙ্ক অফ দ্যাম। যে আমি যখন এগুলো নিয়ে ভাবি তখন অনেকগুলো জিনিস, অনেকগুলো বিষয় আমার মনে চলে আসে। তো সেগুলো আমরা পরে দিচ্ছি যে কি বিষয়গুলো আমাদের মনে চলে আসে। পরের যে প্রশ্নটি হচ্ছে হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর ফিলিংস অ্যাবাউট দেম। You can write your feelings in the following way. One is given as example. যে তোমার এই যে ফিলিংসগুলো, এগুলো সম্পর্কে তোমার যে অনুভূতি, যে ফিলিংস, সেগুলো তুমি বর্ণনা করবে। অর্থাৎ একটু আগে যে প্রশ্ন করা হয়েছে যে যখন তুমি গাছ নিয়ে ভাবো তখন তোমার মনে কি জিনিসটা ভেসে ওঠে সেটা, তো সেটা এখানে বর্ণনা করতে বলছে। একটা হচ্ছে যে ইউ ক্যান রাইট ইউর ফিলিংস ইন দ্য ফলোয়িং ওয়ে, অর্থাৎ তোমার যে অনুভূতিগুলো তুমি এই নিচে এগুলো লিখতে পারো। আর একটা কিন্তু করে দেওয়া আছে, ওয়ান ইজ গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল। তো যেমন প্রথমটা করে দেওয়া আছে দ্য স্কাই। তো যখন আমরা স্কাই নিয়ে ভাবি, তখন আমাদের মনে কি আসতে পারে? দেখো এখানে স্পষ্ট লেখা আছে ইউর ফিলিংস অ্যাবাউট দ্যাম, অর্থাৎ এগুলো সম্পর্কে তোমাদের অনুভূতি। তো এটা কিন্তু করে দেওয়া আছে। হোয়েন আই নোটিস দ্য স্কাই, যখন আমি আকাশের দিকে তাকাই বা আকাশ নিয়ে ভাবি, আই লাভ ইটস ভাস্টনেস, আমি এটার বিশালতাকে ভালোবাসি। কারণ তোমরা যখন আকাশের দিকে তাকাবে দেখবে যে আকাশে আদ্য প্রান্ত কিছু নেই, শুধু বিশালতা আর বিশালতা, শুধু ভাস্টনেস আর ভাস্টনেস। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সো ইউ ক্যান সে দ্য স্কাই ইজ ভাস্ট, তাই তোমরা বলতে পারো যে আকাশ হচ্ছে কি বিশাল, এটা আমরা বলতে পারি। এরপরে হচ্ছে বার্ড। বার্ড মানে কি পাখি। তো এখানে
বলা হচ্ছে যে হোয়েন আই নোটিস দ্য বার্ড আই এনজয় ইটস ফ্রিডম। যখন আমি পাখির দিকে তাকাই তখন আমি এটার যে স্বাধীনতা সেটা উপভোগ করি। তো আমরা এখানে আরও অনেক সেন্টেন্স লিখতে পারতাম, দুই একটা। যে বার্ড হচ্ছে যখন আকাশে ওড়ে তখন আমাদের কাছে মনে হয় যে সে কতটা স্বাধীনভাবে সে আকাশে উড্ডয়ন করছে। এই জন্য এখানে বলা হচ্ছে আই এনজয় ইটস ফ্রিডম, আমি এটার স্বাধীনতাকে উপভোগ করি। এরপরে আছে রিভার। রিভার মানে হলো নদী। হোয়েন আই নোটিস দ্য রিভার আই সি দ্য লোনলিনেস অফ দ্য রিভার। যখন আমি নদীর দিকে তাকাই তখন নদীর যে একাকিত্ব এটা আমি দেখি। কেন? নদী যখন বয়ে যায় সে একাকী কিন্তু নীরবে বয়ে যায়। সে কিন্তু কারোর উপর নির্ভরশীল না যে বইতে হবে, যে কেউ তাকে সাহায্য করবে, এরকম কিন্তু নয়। তো এই জন্য বলা হচ্ছে যখন আমি নদীর দিকে তাকাই তখন আমি নদীর যে একাকিত্ব সেটা আমি অনুধাবন করতে পারি বা সেটা আমি দেখি। এরপরে আছে ট্রি। ট্রি মানে বৃক্ষ বা গাছ বা গাছপালা, তোমরা যেভাবেই বলো না কেন বাংলা মিনিং। তো এখানে বলা হচ্ছে যে হোয়েন আই নোটিস দ্য ট্রি, যখন আমি গাছপালার দিকে তাকাই বা বৃক্ষের দিকে তাকাই, আই সি দ্য জেনারোসিটি অফ দ্য ট্রি, আমি কিন্তু বৃক্ষের সে মহানুভবতা দেখি। কীরকম? ট্রিজ গিভ আস অক্সিজেন। এই যে গাছপালা, যে বৃক্ষ, এরা আমাদেরকে অক্সিজেন দেয়, যেটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান বিংস, যেটা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে অ্যান্ট। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। তো পিঁপড়ে সম্পর্কে আমরা ছোটোবেলায় অনেক কবিতা পড়েছি, মনে আছে? পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও বলো ভাই শুনি। তো এই যে সুন্দর সুন্দর বাংলা কবিতা আছে, এই কবিতার মধ্যে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে হার্ড লেবার, অর্থাৎ কঠোর পরিশ্রম। ঠিক আছে? তো তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে বলা হচ্ছে হোয়েন আই নোটিস দ্য অ্যান্ট, যখন আমি পিঁপড়ের দিকে তাকাই তখন পিঁপড়ের মধ্যে যে কঠোর পরিশ্রম আছে, যে হার্ড লেবার আছে, এইটা কিন্তু আমি দেখতে পাই। অর্থাৎ পিপিলিকা, তোমরা জানো, এরা খুবই পরিশ্রমী। দ্য অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, খুবই কিন্তু পরিশ্রমী। এরা পরিশ্রম করে নিজে উন্নতি সাধন করতে চায়, এরা পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছতে চায়। এই জন্য পিপিলিকার বিষয়ে অনেক কবিতা আছে, অনেক গল্প আছে। ওকে, এরপরে হচ্ছে দ্য স্কুল বেল। স্কুল বেল মানে হচ্ছে স্কুলের ঘন্টা। আমরা জানি স্কুলের ঘন্টা দিয়ে ক্লাস শুরু হয়, আবার স্কুলের ঘন্টা দিয়ে কিন্তু ছুটি হয়। স্কুল প্রত্যেকটা আওয়ার, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা লেসন কিন্তু ঘন্টার মাধ্যমে শুরু হয়। তো এখন এই ঘন্টা সম্পর্কে আমরা কি বলেছি একটু শুনে নাও। হোয়েন আই নোটিস দ্য স্কুল বেল, যখন আমি স্কুল বেলের দিকে তাকাই, ইট রিমাইন্ডস মি অফ এইদার দ্য কলেজ অর স্কুল উইল স্টার্ট অর এন্ড। এটা আমাকে মনে করিয়ে দেয় হয় কলেজ অর্থাৎ মহাবিদ্যালয়, আমরা এখানে স্কুলও লিখতে পারি, এই জায়গায় স্কুলও লিখলে খুব ভালো হতো। স্কুল হয় শুরু হবে, নাহলে কি হবে, শেষ হবে। এইটা এখন স্কুলের ঘন্টা বাজে, তখন এটা কিন্তু আমাকে মনে করিয়ে দেওয়া হয় স্কুল ছুটি হবে, আর না হলে কি স্কুল শুরু হবে, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে? তো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।